হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো মানডে, আর ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আজ থেকে মামদের স্কুল খুলছে, তো আজ থেকে আমার সেই ছুটাছুটি হুড়োহুড়ি লেগে থাকবে। তো রান্নাবান্না আছে সেরকম কিছুই হয়নি, শুধু ডাল, আলু চোখা আর হচ্ছে কাঁকরোল ভাজা, ব্যাস, আর কিছু করা হয়নি। মা বললো যে বাবা মাছ টাছ খাবে না বলেছে, মাছ ছিল ফ্রিজে কিন্তু করিনি। আর মা তো আজকে সোমবার নিরামিষই খায়, তাই জন্য মা বললো আর কিছু করতে হবে না। আর মামার জন্য একটা ডিম সিদ্ধ করেছি, ব্যাস, আর কিচ্ছু না। আমরা তো যাবো ওই বাড়ি, আজকে মামারাও আসবে। ও হ্যাঁ, আমার আছে ছোটো মা, তোমরা আগে যারা ব্লগ দেখো তারা হয়তো চেনো, পাপিয়াদি মামা, ওরাও আসবে আজকের ওই বাড়িতে। বেশ মজা হবে, বোনের জন্মদিন প্লাস জামাই ষষ্ঠী একসাথে, একটা ছোটোখাটো অনুষ্ঠান একটু খাওয়া দাওয়া আর কি। বোনের জন্য ভাবছি একটা কেক নিয়ে যাব, কিন্তু কেকটা মামের এখন মিষ্টি খাওয়া বারণ, তাই জন্য ভাবছি যে কি করে কেকটা নিয়ে যাব আজকের মিমির জন্য। একদিন আমার দিকে তাকিয়ে আছে, কি করে নিয়ে যাব আজকে মিমির জন্য। তোমার তো ডক্টর আঙ্কেল এখন 5 days মিষ্টি খেতে বারণ করেছে, নো ব্রেড নো মিষ্টি। তাহলে কি করে দেবো? ওই যে পেটে পোকা হয়েছে, তাহলে একটা সপ্তাহ, আজকে কালমেঘ পাতা তুলে এনেছে মেনকা দি, তো একটা সপ্তাহ তোমাকে আজকে একটুকুনি কেক আমি দিতে পারি, যদি তুমি ওই যে পাতাটা এনেছি ওই রসটা তুমি যদি খাও, তাহলে তোমাকে আজকে বিকেলবেলা মিমির জন্য যে কেকটা আনা হবে সেই কেকটা দেওয়া হবে। কারণ ওই পাতাটা খুব তেতো, আমি আগে থেকেই বলে দিচ্ছি, পাতাটা তেতো, তুমি যদি খাও তেতোতে সব পোকাগুলো মরে যাবে তোমার পেটে, আর তাহলে তুমি একটুকুনি কেক খেতে পারবে, একটুকুনি, না এইরকম। আচ্ছা ঠিক আছে, ওরকম খাবে পাতাটা, হ্যাঁ ঠিক তো? বমি করলে কিন্তু চলবে না, খেয়ে নিতে হবে। আমিও একটা পাতা চিবিয়ে খেয়েছি, নিয়ে একটা খেয়েছি মামাম সকালবেলা। কালমেঘ পাতা তো কৃমি তো দূর করে, প্লাস হচ্ছে পেটের হজমের জন্য আর কি খুব ভালো। ছোটবেলা তো নিশ্চয়ই সবাই পড়েছে কালমেঘ পাতার উপকারিতা। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা ভাবছি মামামকে আগে ব্রাশ করাবো না, আগে পাতার রসটা খাইয়ে দিই, তারপরে ব্রাশ টাশ করাবো, মুখটা তো একদম জঘন্য হয়ে যায়। তাই জন্য ভাবছি আগে রাজদীপ নিয়ে যাবে মামামকে স্কুলে, তো ভাবছি আমিও যাব। গড়িয়ার ওদিকে মানে মেট্রোর ওখানে একটা কেকের শপ আছে, বেশ কাস্টমাইজ দেখলাম, মানে ভালো ভালো, আর প্লাস হচ্ছে ভেজ। তো ওখানে একবার ঢুকে দেখবো। বোন অনেক দিন ধরে আমার জন্মদিনের সময় বলেছিল দিদি ওখান থেকে কেক নে না আয়গা, তো দেখি ওর বার্থডে কেকটা ভাবছি ওখান থেকে ভালো যদি কিছু পাই, যদিও আমরা আগে থেকে কোনো অর্ডার দিইনি, তো ঢুকে দেখি কিরকম কি আছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি। হ্যাঁ, আমি পাতার রসটা করে বার করবো, ঠিক আছে? এরকম কাট করবি না, তাহলে কিন্তু রসটা পড়ে যাবে। ব্রাশ করার আগেই খাইয়ে দিই, আর বাথরুমের কাছে নিয়ে গিয়ে খাওয়াবো, যদি বাই চান্স বমি করে তাহলে। আর তোমার ঘর পুরো পরিষ্কার করতে হবে। ভাই তো রস বেরোচ্ছেই না রে, এই দাঁড়া দাঁড়া পড়ে যাবে মামা, এখানে একটুকুনি হয়েছে, এটা আমি তো দেখাতে পারছি না, একটুকুনি হয়েছে। তেতো, আমি আগে থেকে বলে দিচ্ছি তেতো, ঠিক আছে? দাঁড়া, মধুটা নিয়ে বসি। কি হলো? কেক খেতে পারবি না। ওয়ান, দেখো এরকম করে খাওয়া হবে। ওয়ান, আমিও খেয়েছি জানো, 1 2 3, এদিকে ফেরো, আর এক্সপ্রেশনটা দেখবে সবাই বন্ধুরা কেমন খাওয়া খেতে পারবে। 1 2 3, মামা আজকে কেক খাবে, এটা খেলে খেতে হবে বলে না। জল নিয়ে জল নিয়ে, এই তো মামা খেয়ে নিয়েছে, সাবাস। পরের দিন আরেকটু বার করবো। আজ হচ্ছে 10:30, মামামের স্নান হয়ে গেছে, চুলটাও শুকিয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো শোকাবে না, কারণ ছাদে নিয়ে যায়নি যা গরমে। আর হচ্ছে ভাত নিয়ে চলে এসেছি মামামের
আলু মাখা, হলুদ ভাত, ডাল, ডিম সিদ্ধ, কাঁকরোল ভাজা। এই হচ্ছে মাম্মামের আজকের সকালের ব্রেকফাস্ট, তাই তো মামা? মন দিয়ে টিভি দেখছে। দেখে নাও, আজকে আর টিভি দেখতে পারবে না, স্কুল থেকে দিদুন বাড়ি যাবে তো, এই জন্য। ঠিক আছে, চলো খাইয়ে নিই ঝটপট করে, তারপর রাজদীপকে ডাকবো। আজ থেকে মামামদের নতুন আই কার্ড দিয়ে দিয়েছে, আই কার্ড। চুলটা যেন না খাটে, দাঁড়াম। আর এই হচ্ছে আমাদের কার্ডটা, গার্জিয়ানদের। না, খেলেও কালমেঘ পাতা খেলেও মা, ডক্টর এখন বারণ করেছে তো। লজেন্স চাইছে, আর 3 দিন পর খাবে। আর ঠিক আছে, ডক্টর আঙ্কেল কথা শুনতে হয়, না তো ডক্টর আঙ্কেল রেগে যাবে। হ্যাঁ, না না, লম্বা জ্যাম। মেয়েকে ছাড়া হয়ে গেছে, এখন চলে এসেছি আমাদের মেট্রোর কাছে। এখান থেকে পুকুর জন্য কেকটা নেবো, তারপরে হচ্ছে বাড়ি। একদম মেট্রোর গেটের আগেই। আরে ওদিকে, চল চল। বন্ধ হাই, না না বাক, এটা তো গোল লোন। তাই গেল রে, এই যে ওর পাশে যে ফ্ল্যাটটা হয়েছে না, যেটা খাবারের দোকান ছিল, হ্যাঁ ওইটার উপরে আমি থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটাই তো আছে। ছোট কেক আগে একটা খেয়ে দেখ রাজদীপ, কেমন টেস্ট। তুমি চিনতে পেরেছো জায়গাটা? হ্যাঁ, চকলেট ফ্লেভার দাদা কি রকম লাগে? ওই তো হোয়াইটও তো রয়েছে দিকে। টোটো আসবে, তখন নিয়ে যাওয়া, আর 12:30টায় ওখানে গিয়ে বসে থাকো। আমি স্কুলে গিয়ে বলে দেবো, ওখানে বসে থাকবে, সুন্দর বসার জায়গা আছে। ওকে আবার নিয়ে 12:30টায় চলে আসতে হবে। এই হচ্ছে কাজ, একটু যত্ন করে নিয়ে যাওয়া। কাস্টমাইজ কেসগুলো সব ওগুলো, আচ্ছা ওগুলো সব এমনি ওগুলো অর্ডার দিলে না, ওই যে বাইরে যে ওগুলো। কি বলছো? হ্যাঁ, তাহলে এইগুলোই আছে। সে তুমি ওর সাথে ভাব করে নিও। ভালো খেতে। মাম্মা তুমি কিছু বলবে না? আমি তোমার বাড়িটা চিনিয়ে দিই, জায়গাটা চিনিয়ে দিই, তারপর ঠিক আছে? মামার জন্য কাস্টমাইজ করে নিয়ে যাবো ওখান থেকে। না না, এই যে হ্যাঁ তুমি রাখো, কিছু লাগবে না। তারিখ থেকে স্কুল, ঠিক আছে? ওগুলো কি অরিজিনাল ফ্রুট? তোমাকে একদিন একটু তো চিনে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর শোনো না, এখানে দেখো কেকগুলো কি সুন্দর সুন্দর। না ঠান্ডা আছে, না নেই, একটুখানি খেয়ে দেখি না। গিয়ে খাবে, যে ফ্রিজে রাখো, ঠান্ডা করে দাও। রাজীব জন্মদিনে কোনটা কোনটা চেয়েছে? এটা না তো কোনটা, এইটা দেবো, নিচেরটা। ঠিক আছে। আর মামামের জন্মদিনে এখান থেকে কাস্টমাইজ করে কেক নেওয়া হবে, বেশ সুন্দর দেখতে। মামামের জন্মদিনে এইটা ফ্লাফি, হ্যাঁ এটাও ভালো লাগছে। এই ড্রিঙ্কস নিয়েছি, গ্রেপস, ব্যাসেল সিড। কেন খাবো না, কেন একটুখানি খেয়ে দেখি না। বন্ধ হবে না। তো আমি চলে এসেছি বাড়িতে, এসে এবার আমাকেই হচ্ছে মেয়েকে আনতে যেতে হবে, কারণ রাজদীপের দোকানে অনেক কাজ। সেটা আবার কি এনেছো? চিকেন। হ্যাঁ আমি করছি, তুমি যাও গিয়ে বসো। সবে এসছে, তুমিও তো সবেই এসছো। তো পাপিয়া দিয়ে এসে অলরেডি
পাপিয়া দিয়ে এসে অলরেডি মাংস বসিয়ে দিয়েছে। পাতলা ঝোল খাবো, পাতলা ঝোল, ওসব গাঢ় মারো ঝোল খাবো না এই গরমে। পুজো সব রেডি করে রেখেছিল। হ্যাঁ আমি তো কালকে মাংস কিনেছি, কিনে আর এই ওই যে আমি মশলা দিই, ওই মশলা দেবে নাকি লাস্টে না তোমার মতন করবে? না মা কিন্তু কি একটা গরম মশলা করে দিচ্ছি আমি। আচ্ছা এই যে পাপিয়াদি করছে এখানে মাটন, এটা আমার ডিউটি ছিল, বাট আমার আসতে এতটাই লেট হয়ে গেল যে পাপিয়াদি বসিয়ে দিয়েছে। আসতে 2টো 2:30 আমি মশলাটা রেডি করে দিচ্ছি, দাঁড়া। পাপিয়াদি মেয়ের মাংসটা না বার করে পুরো মাংসটা, অবশ্য পাপিয়াদি জানতো না, মায়ের বলাটা উচিত ছিল। আমি আবার পাপিয়াদির কষা পুরো হয়ে গেছে, ওখান থেকে 4 পিস বার করে নিয়েছি, নিয়ে ধুয়ে আবার পেঁয়াজ আদা রসুন আলাদা করে বেটে আবার আলাদাভাবে ওর জন্য বানাচ্ছি। এদিকে যে মেয়েরটা করছি হয়ে গেছে, এবার জল দেবো, জলটা গরম করতে বসিয়েছি প্রেসারে। এই যে আর এটা হচ্ছে এই যে ফুটছে, আপাতত আর একটু জল আমার মনে হচ্ছে লাগবে, এই জন্য একটু জল বসিয়েছি। মেয়েরটাতে দেবো আর এটাতে একটু দেবো। চলো বেঁচে গেছে 2:15, বেরিয়ে পড়লাম। মেয়েটা সিটি পড়ছে, এখন 2-3টা সিটি পড়েছে, আমি বলেছি 10টা সিটি পড়ুক। এই একটা খালি অটো চলে গেল। এই সময় আশা করছি খালি অটোই পাবো, যে পাবো, কিন্তু আসার সময় বড্ড পাই একদম বিডি বিডি শুনতে পাই না নাকি। 2:30 বাজে পৌঁছে গেছি, এবার এখানটা ছাওয়াটাতে দাঁড়াবো, ছাতাও আনিনি আমি। উঠে গেছি, আজকে সাথে সাথে অটো পেয়ে গেছে, আর মাম্মাম সবার আগে বেরিয়েছে আজকে, কোথায় গেল, ওই জন্য তাড়াতাড়ি অটো পেয়ে গেছি, তাই না? যাচ্ছে দেখো কাম করে। অনেকদিন পর মামাম স্কুল থেকে দিদুন বাড়ি, তাই না? সেই মাস্টার মাইন্ডের স্কুল থেকে আসা হতো দিদুন বাড়িতে। খোলো, ও উপরে গেট তো। পাপিয়া এসছে, পাপিয়া কে এসছে? মামাও চলে এসছে। তরকারি দিবি না কাকে? মামামকে এখানে পাপিয়াদি সবার জন্য ভাত বাড়ছে, রাজদীপও চলে এসছে। এবার হচ্ছে মামামের তরকারি দেবো। ও পাপিয়াদি এই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এই গরম। ও পাপিয়াদি আবার দেশি চিকেন এনেছে, সেটাকেও সব চিকেন মটন সব একসাথে। মামামের তরকারিটা সব ঘরে খাওয়া হবে এসির মধ্যে, যা গরম বাইরে। ঘরে খেলে মটন। এক গামলা মটন, সবাই নেমে আসো। আসো না, 3-4 বাজে। আমার ভাতটা কোনটা কম দাও, এত আইটেম হচ্ছে, কম ভাত খাওয়া যায়? কি জ্বালাতন, আমি তো তাই করি, ভাত কম। শুক্তোটা হচ্ছে ম্যান্ডেটরি, খেতেই হবে। বাবা কত, আজকাল আমি আর রাত্রিবেলা কিছু খাবো না। এটা ও পাশে রাখো, ভাই এসে বসবে। না রাজি, এটা ওই পাশে রাখো। কোথা বসবে? কই তো মানুষ আমার পাশে বসে যাবে। এই তুই বসিয়ে আমি পর বসছি। হ্যাঁ আইডো দে। আরে লিভার, আরে ফ্যাটি লিভার, এই দেখ ফ্যাটি লিভার হলে লিভারটা বেরিয়ে যায়, ওই জন্য বেশি খায়। খাওয়াটাও আমাদের দেখো মাংস সব শেষ, শুধু ঝোল আর আলু পড়ে আছে। আরে ঝোলটা দেখে তাই না ভাতটা নিলাম। দেখো তো এবার কি এই গামলার ঝোলটা শেষ করবি তুই? হ্যাঁ ওর জন্য ভাত। ওই ভাতটা ওতে ঢেলে নাও। মাংস শেষ, আলু আর ঝোল বেঁচে আছে। একটা আলু দাও। এত তেলটা কিন্তু পুরো দই।
দইয়ের তেলটা এরম ভাবে ভেসে উঠেছে। বিরিয়ানি আলু সাইজ। আলুটা একটু বেশি হয়ে গেছে। আজকে রাত্রিবেলা তুমি আর কিচ্ছু খাবে না, হ্যাঁ? আজকে রাত্রিবেলা আর কিচ্ছু খাবে না, কিছু খাবো না মানে? আর কিচ্ছু খাবে না। রাতটা পুরো কত বেলায় খাচ্ছে বলো তো? তুমি যদিও 7টায় খাও দুটো রুটি তো খাবো। না, কিছু আজকে না আর খাবে, কিচ্ছু আজকে না খাওয়ার দরকার নেই, কেউ না, সত্যি কথা। মরে যাবো তো। রাতে মরে যাবো। দিনের বেলা না খাও, রাতে খেয়ে তোমরা হ্যাঁ, আর একজন তোমরা রাত্রিবেলায় না খেতে হয়। রাত্রেবেলায় আচ্ছা ঠিক আছে, আমি রাতে ওটস ছিল বানিয়ে দিয়েছিলাম, তাই খেয়ে নেবো। তাও করে দিতে হবে কিছু না, তুমি কি খাচ্ছ? ওটা ডাল, ডাল আর লেবু। মাংস খাও। ওই প্রথমে লাঞ্চটা করছিল, ওই ডিনারটা করছে। তাই জন্য এরা রাতে খায় না, আমাদেরও তোমরা বলছো খাও না। না তুমি যেহেতু মামা আর কিচ্ছু খাস না, গান দেখে এত খেয়েছি, এই যা পড়ে গেল। সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সব বাই। আমার তো পুরো একদম গলা অবধি ভর্তি হয়ে গেছে। বাড়িটা কোথায়? মামা অতটা বাড়ি কোথায়? না ওই 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 সব ফ্রিজ কি বলো তো, যারা তোমার 1 মাসের খাবার তোলে, মাছ এক মাসের মাংস খাবার তোলে না, তোলো না। তাদের বড় বড় জন্য হোটেলে ঠিক আছে। না না, বাড়িতেও থাকে। এই অবধি ভর্তি হয়ে গেছে আজকে। পূজাদের নেওয়া যায়, পূজাদের ওই রান্নাঘরটা বড় আছে, একটু বড় ফ্রিজ নেওয়া যায়। রান্নাঘরই থাকবে। মেসিদের রান্না আমাদের করতে অত লোক নেই এই বাড়িতে, থাকে 2-3 জন লোক, দেখ। আর বড় ফ্রিজ কিনে কি হবে? ওটা কি হবে, পড়ে থাকবে, হ্যাঁ। অর্ধেক ব্যাগ পড়েই থাকবে। জাম কি খাচ্ছিস? এই জামগুলো ধোয়া। হ্যাঁ হ্যাঁ ধুয়ে রেখেছি। জানি ন্যাচারাল, প্রচুর ফল খায়, প্রচুর। ফলের মিষ্টিতে কিছু হয় না বলে সুগার রোগীরাও ফল খেতে পারে, কিছু হবে না। প্রচুর ওই যে ফল ফল খাই, এটা তোর জন্য ভালো, এ তো মেরে পিটেও এক পিস খাবে না। আর বাকিটা বল। আম খাই, লেবুটা রস করে দিতে হয়। এইটুকুনি মেয়ে পুরো লেবু কেটে দিয়ে পুরো এম করে খেয়ে নেয়। দেখে সে লজ্জা করা উচিত। আঙুরটাকেও রস করে দিতে হবে, বেদানাটাকেও রস করে দিতে হবে, তবে যদি একটা মানে দুটো খায়। আচ্ছা, আঙুর রস করে কি করে খাস? হ্যাঁ, জানি না, ওটাকে নুডলসের চটকিয়ে নাহলে মিক্সিতে দিয়ে ছেঁকে রস করে দিতে হবে। আমার মেয়ে খুব সুন্দর কিন্তু মাসাজ করে, জানিস, হ্যাঁ। হাত টিপে দেয়। যার বার্থডে সেই কেক বলছে, কারোর এখানে এনার্জি নেই, সব যে যার মতন শুয়ে আছে। এটা খাওয়ার জন্য কাটা হচ্ছে, আমার বাদ দিয়ে চলে গেছে। আর একজন তো, ও তো আর উঠবে, যা করছো ওর। ক্যান্ডেল জ্বালাবি না জ্বালাবি না? জ্বালাক না, এই পুকু লেখা কেন? এমা পুপু বলেছি, পুকু লিখে দিয়েছে। কি কুকুরের নাম? এই দেখ পুকুর কত, দেখ। ঠিক আছে, আর না হয়েছে না, ওটা মিক্সড হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চকলেট দিয়ে পি করে দে না। দেখ কি সুন্দর না, দেখ পুকু দা, আমার কিন্তু কোইন্সিডেন্স দেখো, সাইডের এই চকলেট গুলো সব আমার। কোইন্সিডেন্স দেখো, পুকু পুপু থেকে পুকু। এটা তুলে নে তো। ভালো, আমার নাম দিয়ে ওর নামটা রাখা হয়েছিল। খেয়ে ঘুমাবে না। ওটা এখান দিয়ে খুলতে হবে। ক্যান্ডেলটা জ্বালা, এই রাজদীপ লাইটার বের করো। সব খাওয়ার জন্য দেখ কেমন করে বসে আছিস না, আরে কারেন্ট চলে গেলে যে যা, তো জ্বললোই না। সবাই এখানে বসে আছে শুধু খাটবো আর খাবে, আর খাওয়ার কোনো ইন্টেনশন নেই এখানে। বাটে বাটে নয়। তোর বাজে বাজে সব চুলে গেছে, খাটু খাবো। রাজীবের মুখটা দেখ। হ্যাপি বার্থডে কেউ বলেও না, আরে হ্যাঁ? চলে এসেছিস তো। হ্যাপি বার্থডে কেউ এই বলছেও না, আরে ছুরিটা ধরু আগে। কেক খাওয়ার জন্য বসে ও আছে। আচ্ছা, এই মামামকে নাও, যাও মামাম যাও। বড় পিসটা খাবে। কি বলে? বড় পিস। নাও হয়েছে, নাও। আরেকবার। এই মুখটা উঠেছে, নাও, নে। মুখটা ঠিকঠাক নেই। ব্যাস ব্যাস বস, ভালো। তো বস। এগুলো কি কোনছি? কঞ্চি কি কঞ্চি? মিষ্টি মিষ্টি বেশি, চিনিটা না। মিষ্টি বেশি?
মর্টিন ব্রেড কম ক্রিম বেশি বাবা ও কি এটা? ভাপা তো হ্যাঁ লস হয়েছে এটা খাওয়া খারাপ না বাইরে বেরোলে Taste বোঝা আছে। যাচ্ছে কতটা গরম বাইরে। চলো এবার যে যার বাড়ি ফেরার পালা 8টা বাজে বাবু যাবে এখন মানে ভাই যাবে এখন পড়তে আমাদের সোনারপুরেই পড়ে আর আমরা যাব হচ্ছে বাড়ি চলো মা স্কুলে মাকে স্কুলে ছাড়তে যাচ্ছে এবার নাম স্কুল চলে এসছে হ্যাঁ চলে গেছে কেন? আমি নেই ঘুরতে যাও বন্ধ টাটা বলে বলে 3 মাস অন্তর আর ভালো লাগছে না দিঘা পালাচ্ছে আমি ঘুরতে যাও বন্ধ কোথায় স্কুটি যে একবার চালিয়ে নিয়েছে আর বাইক চালাতে ইচ্ছা করবে না মামা এসে এখন ড্রয়িং শিখছে এটা কি এঁকেছিস আজকে 400 লাখ আচ্ছা মামা হয়নি বাবাকে বল মাম এসে একটু অওয়া লিখলো ড্রয়িং এর হোমওয়ার্ক করলো এখন পাপার সাথে বসে বসে বাটারফ্লাই আঁকা শিখছে কিন্তু ওর পাপা বাটারফ্লাই আঁকতে গিয়ে যে আসলে এঁকে ফেলেছে রাজদি বাটারফ্লাই এর এই ওপর থেকে মুখ হয় রাজদি তুমি এই আঁকা শিখেছো কোথা থেকে মুখ হয় ওপর থেকে মুখ হয় একটা ওভাল হয় তারপরে নিচ থেকে এই জিনিসটা হয় আমি আঁকা শিখিনি আমি তাও জানি আর তুই আঁকা শিখে এরাও আঁকছিস হ্যাঁ তারপরে 800 আঁকা শেখাবি বাটারফ্লাই কি ক্যাটারপিলারের ইনসেক্ট হুম আরশোলা কি হুম ইনসেক্ট হুম বাটারফ্লাই ধ্বংস হয়ে যাবে কিন্তু আরশোলা থেকে যাবে ভুল ভাল ভুল গেছে 11:15 মামামকে খাইয়ে দিয়েছি আমি আর রাজদীপ কেউই খাইনি একটা ফোঁটা আর পেটে জায়গা নেই কালকে তো ভাবছি আমি ভাতই খাবো না ওটসের রুটি খাবো আজকে অনেক হেভি খাওয়া হয়ে গেছে উফ এই গরমে আর পারা যাচ্ছে না প্রচণ্ড গরম বিছানাপত্রগুলো ঝাড়লাম মশারিটা টাঙাবো এবার মশারি মনে হচ্ছে টাঙাতে লাগবে না সারাদিন দরজা ফরজা খোলা হয়নি তো মশা নেই এসি কাজ করছে না এত গরম কি রান্না করব কালকে সেটাই ভাবছি একটা ফোঁটা সবজি নেই আজকে একটু সবজি বাজার টাজার করলে ভালো হতো শুধু কটা ঝিঙে পড়ে আছে ভাবছি কালকে সকালবেলা উঠে একটু বাজারে যাব তারপরে কখন উঠবো কখন যাব কখন রান্না করব 8:30 9টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হবে ফ্রিজে মাছ রয়েছে বাট ভাবছি আজকে কালকে আর মাছ ফাছ খেতে ইচ্ছা করছে না বাবার জন্য ভাবছি করে দেবো আর মা মঙ্গলবার তো খায় না মাছ মা এখন একটু মাছ খায় খেতে ডক্টর বলেছে আর কি তাই জন্যই খাচ্ছে তো কালকের মা খাবে না মঙ্গলবার পেঁয়াজ রসুন খায় কিন্তু মা মাছ মাংস খায় না দেখি কি করা যায় তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকেকার মতন টাটা